তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ার রেশিও ক্যালকুলেশন। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমাদের বলতে গেলে গিয়ার যে মেনলি আমরা ইউজ করে থাকি, ঠিক আছে, তো গিয়ার আমরা মেনলি ইউজ করে থাকি না, গিয়ারের যে রেশিও, ঠিক আছে, গিয়ারের যে রেশিও আছে, ঠিক আছে, সেই নিয়ে আজকে ডিসকাস করবো গিয়ার রেশিও। তো দেখো, নর্মালি গিয়ার রেশিও বলতে আমরা কী বুঝি, এখানে ফর্মুলা উইথ অফ এক্সাম্পল অফ মেথড অফ the concept of the event are the reading of the vehicles of the everyday. The gear ratio, one of the need of the wheel, good understanding of the wheel concept of the gear ratio calculation. We have the accurate of the knot. ঠিক আছে, তো মেনলি গিয়ার রেশিও বলতে গেলে নর্মালি একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে আমাদের কিন্তু কাজ হবে। হোয়াট ইজ দ্য গিয়ার রেশিও? কী বলছে গিয়ার রেশিও কি? ये गियर रेशियो of the define the ratio the number of rotational of the speed of the two mating gear of the driven and driving gear. ঠিক আছে, তো যখন আমাদের বলতে গেলে যখন আমাদের ড্রাইভার গিয়ার এবং ড্রিভেন গিয়ার যখন একটা রেশিও, ড্রিভেন গিয়ার রেশিও যে রুটেনিং স্পিড, ঠিক আছে, রুটেশনাল অ্যান্ড রুটেশনালি স্পিড অফ দ্য টু মেটিং গিয়ার, মানে দুটো গিয়ার কী করে, দুটো গিয়ার মানে ঘুরতে থাকে একটা আবদ্ধ ঘূর্ণিগতিতে। যখন একটা গিয়ার ঘুরতে থাকে তখন সেটা তার গিয়ারের দুটো মেম্বার থাকে, একটা ড্রিভেন মেম্বার আর একটা হচ্ছে ড্রাইভিং মেম্বার। ঠিক আছে, তারপর যদি গিয়ার অফ দ্য রেশিও অফ দ্য ডিটারমাইন বিটুইন দ্য গিয়ার the mechanical systems are the slower of the speed of the higher the torque of the result of the higher speed of the lower torque. ঠিক আছে, তো মানে আমাদের দু ধরনের টর্ক কিন্তু গিয়ার রেশিওতে ইউজ করা হয়, একটা হচ্ছে হাই টর্ক আর একটা কি, আর একটা আমাদের লো টর্ক। ঠিক আছে, দুটো টর্ক হচ্ছে ফোর্স অ্যান্ড ডিস্টেন্স, ফোর্স ইন্টু ডিস্টেন্স, মানে গিয়ারটা ধরো এটা গিয়ার আর একটা গিয়ারের সাথে এরকম মানে একটা মেসের সাথে একটা মেস, তো এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড। দুটো গিয়ারের মানে যেটা তুমি তোমার ইলেকট্রিক্যাল মোটর থেকে সাপ্লাই হয়ে মেকানিক্যাল এনার্জিতে যখন কনভার্ট করছে তখন সেটা অ্যাকচুয়ালি মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশান, ক্লকওয়াইজ ডাইরেকশান, একটা রেশিও তৈরি হচ্ছে। ঠিক আছে, রেশিওটা কি মানে বলতে গেলে রেশিওটা হচ্ছে টর্ক, মানে গিয়ারটা কতটা ডিস্টেন্স এরিয়ায় মানে ঘুরলো, কতটা ডিস্টেন্স হতে পারে। ঠিক আছে, তোমার মনে হতে পারে 2:1, 1:8। ঠিক আছে, একটা রেশিও আছে আর একটা ডিস্টেন্স আছে। ঠিক আছে, ফোর্স ইন্টু ডিস্টেন্স। ঠিক আছে, টর্ক। তারপর হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, ফর্মুলা গিয়ারের ফর্মুলা কি, I is a driven gear of the pinion of the second gear of drive। তারপর হচ্ছে W1, W2, W angular velocity and RPM হচ্ছে revolution per minute, মানে একটা পাখা এক পাক ঘুরলে যদি 1200 মিলিমিটার বা 1200 এক পাক ঘুরলে মানে 1200 পাক ঘুরলো। ঠিক আছে, তো সেটা হচ্ছে কত এক মিনিটে কতবার ঘুরলো। ঠিক আছে, D1 এক মিনিটে 1200 বার ঘুরতে পারে, 2 মিনিটে 2400 বার ঘুরতে পারে। ঠিক আছে, এরকম করে D1 D2 অফ দ্য পি সার্কেল অফ দ্য PCD গিয়ার। ঠিক আছে, তো এইটাই ছিল আজকের টপিক। এবার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ক্যালকুলেশান। ঠিক আছে, গিয়ার ক্যালকুলেশান কীভাবে করবে, কনসিডারেশনস অফ দ্য গিয়ার অফ দ্য সিম্পল অফ বাইসাইকেল। একটা তুমি বাইসাইকেল মনে করো, ঠিক আছে, একটা বাইসাইকেল দিয়ে মনে করো। ঠিক আছে,
কীভাবে ইফ ইউ দ্য মাল্টি গিয়ার অফ দ্য বাইসাইকেল অফ দ্য কনসিডারেশনস অফ দ্য দ্যাট অফ দ্য নাও হ্যান্ড অফ দ্য বাইসাইকেল ইজ নোন অফ দ্য অ্যালং দ্য ইফ ইউ দ্য ড্রাইভার অফ দ্য 56 তীর, ঠিক আছে। ড্রিভেনের যে তীর থাকে সেটা হচ্ছে 56, আর আমাদের ড্রিভেনে হচ্ছে 15, আর ড্রাইভারে হচ্ছে আমাদের 56টা তীর থাকে। তো I = Z2/Z1 ড্রাইভার বাই ড্রিভেন 56/8 এইটা হচ্ছে তার ক্যালকুলেশান, ঠিক আছে। এটা এরকম করে। এবং হচ্ছে দেখো ল অফ গিয়ারিংয়ের এইটা হচ্ছে ল অফ ফ্যাক্টর, ঠিক আছে। ট্রান্সমিশন গিয়ার, ডিফারেন্সিয়াল গিয়ার, ঠিক আছে। গিয়ার মেনলি বলতে গেলে দেখো এখানে বলতে গেলে পিস্টন থাকে, স্পেন্ডেল থাকে, অ্যাক্সিয়াল শ্যাফট থাকে এবং গিয়ার রাইট অ্যাক্সিস থাকে, ঠিক আছে। এবার ছবিটা আমরা দেখব যে একটা গিয়ার কিভাবে কাজ করে, ঠিক আছে। চলো দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি গিয়ার রেশিওর একটা ছবি। দেখো এটা হচ্ছে ড্রিভেন আর হচ্ছে ড্রাইভ, ঠিক আছে। দেখো এখানে গিয়ার রিডাকশান, ঠিক আছে। এটা 16টার দিক আছে, এটা ফার্স্ট, আর এটা হচ্ছে ড্রাইভিং গিয়ার, ঠিক আছে। আর হচ্ছে ড্রিভেন গিয়ার। দেখো ড্রাইভ গিয়ারের সবসময় ছোটো হয়, ঠিক আছে, প্রিমিয়াম টাইপের হয়। আর ড্রিভেন হচ্ছে 16টা, মানে এটা এর 8টা তীর, এর মানে 8টা কম, আর এটা হচ্ছে ছোটো গিয়ার, এটা বড় গিয়ার, ঠিক আছে। আর ওভার ড্রাইভ দেখো, ওভার ড্রাইভের ক্ষেত্রে 16 যে তীর আছে ওভার ড্রাইভ, আর ড্রিভেন, ঠিক আছে, ড্রাইভ। এটা হচ্ছে গিয়ার রিডাকশান হচ্ছে, আর এটা গিয়ার ওভার ড্রাইভ হচ্ছে, ঠিক আছে। 8/16 করলে কত হয়? 1:2, ঠিক আছে। গিয়ার রেশি কত হচ্ছে? 1:2, ঠিক আছে। এটাই ছিল আজকের টপিক, ঠিক আছে। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর এর মধ্যে যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।